হ্যালো ফ্রেন্ড, আমি আজকের ভিডিওতে নিয়ে এসেছি ফ্লাইস্কাই fsi6 ট্রান্সমিটার এবং তার রিসিভার নিয়ে, যেটা আমি আমার ড্রোনে ব্যবহার করছি। ফ্লাইস্কাই fsi6 ট্রান্সমিটার, এটা একটি 6 চ্যানেল ট্রান্সমিটার, যেটার অনেক ক্ষেত্রে ব্যবহার করি আমরা ড্রোন, আরসি প্লেন এবং আরসি বিভিন্ন ধরনের প্রজেক্ট। এই আমরা ট্রান্সমিটারটা আমরা ব্যবহার করে থাকি এবং এই ট্রান্সমিটারটার পারফরমেন্স খুবই ভালো। এই ট্রান্সমিটারটা যারা বিগিনার্স এবং যারা আরসি প্লেন, আরসি প্রজেক্ট নিয়ে কাজ করেন, তারা সব ম্যাক্সিমামরাই এই ট্রান্সমিটারটা ইউজ করেন। এটা 6 চ্যানেল ট্রান্সমিটার, এটাকে আমরা আপডেট করলে 10 চ্যানেল পর্যন্ত ইউজ করতে পারবো। এবং এর সঙ্গে যে রিসিভারটা আসে সেটা হচ্ছে একটা 6 চ্যানেল রিসিভার, যেটা আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি। আমি এটা আনবক্সিং আগেই করে নিয়েছি, আর আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটা একটা 6 চ্যানেল রিসিভার, যেটা আপনারা দেখতে পাবেন ফ্লাইস্কাই fsi6b। তো এটা একটা 6 চ্যানেল রিসিভার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 6টা চ্যানেলের পিন দেওয়া আছে এবং এক্সট্রা দুটো দেওয়া আছে, যেটা হচ্ছে পিপিএম এবং এসবাস এবং সার্ভো। উপরে একটু ফোকাস হচ্ছে না, হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একবারে পুরো ব্র্যান্ড নিউ। আপনারা চাইলে আমার কাছে এটা পারচেস করতে পারেন। আমি এটা আপনাদেরকে অনলাইন মার্কেটের থেকে অনেক কম প্রাইসে আমি দিয়ে দেব। তো এটার কাজ হচ্ছে 6 চ্যানেল রিসিভার। এটা 6টা চ্যানেল কন্ট্রোল করতে পারবে। আপনারা চাইলে ড্রোন এবং আরসি প্লেনেও এটা ব্যবহার করতে পারেন, যে কোনো আরসি কারও ব্যবহার করতে পারেন। এই রিসিভার এবং ট্রান্সমিটারটা আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে আমরা ব্যবহার করতে পারি। তো এটা কোনো নিয়ম বাধ্যবাধকতা নেই যে আমরা এটাতে শুধু ড্রোন এবং আরসি প্লেনই ব্যবহার করব। আপনারা আরসি কার, আরসি প্রজেক্ট, যে কোনো প্রজেক্টেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। ফ্রেন্ড, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর, 4টে এবং 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো এগুলো হচ্ছে আমাদের ভিআরএ নব, যেগুলো আমরা কিম্বেল এবং বিভিন্ন প্রজেক্টের আমরা এটা ইউজ করতে পারি। এবং এগুলো হচ্ছে 1 পজিশন সুইচ, একটা 1 পজিশন সুইচ, এটা একটা 1 পজিশন সুইচ, আর এটা হচ্ছে 3 পজিশন সুইচ। এটা আমরা আমাদের যে ড্রোনের জিপিএস, অ্যালটিটিউড, হোল্ড এবং আরটিএল মোড, আমরা এই 3টে এইটার সঙ্গে আমরা ব্যবহার করতে পারি। এবং আপনারা চাইলে আরও এক্সট্রা যে চ্যানেলগুলো দেওয়া আছে, এগুলোতে আপনারা এক্সট্রা মোড আপনারা ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ড, এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই আরসি ফ্লাইস্কাই fsi6 ট্রান্সমিটার সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। এবং এটাতে আমরা 4টে সেল ব্যাটারি ব্যবহার করতে পারবেন, যেটা আমরা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করতে পারবেন, যেটা আমি ব্যবহার করি। এটা এখন চার্জ হচ্ছে, তো আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে এই ব্যাটারির চার্জার। আপনারা এই চার্জারটা আপনারা সাধারণত অনলাইনেও পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে আমার কাছেও পারচেস করতে পারেন। এবং আপনারা কাছাকাছি কোনো ইলেকট্রনিক্স শপে এই চার্জারটা বা এই চার্জার ব্যাটারি পেয়ে যাবেন। চাইলে আপনারা আমার কাছেও নিতে পারেন, অনলাইনের থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এর যে ট্রান্সমিটারের যে আপডেট করার যে পোর্টটা দিয়েছে, যে
পিনটা দিয়েছে, ঠিক আছে। এই ট্রান্সমিটারের সঙ্গে কোনো আপডেট কেবল আসে না, তো আমি এটা আলাদাভাবে পারচেস করে নিয়েছি। আর এটা আমরা আপডেট করে 10 চ্যানেল পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো ফ্রেন্ড, আপনারা যদি আমার কাছে এই ট্রান্সমিটারটা বাই করেন, তো আমি এই ট্রান্সমিটারটাকে আমি 10 চ্যানেলে আপডেট করে নিয়েছি। আমার এখন ব্যাটারিতে চার্জ নেই, আমি ব্যাটারিটা চার্জে দিয়েছি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমার যে ট্রান্সমিটারটা আছে সেটা 10 চ্যানেল। ফ্রেন্ড, আমি ট্রান্সমিটারটাকে অন করে নেব এবং সমস্ত সুইচগুলোকে অন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ট্রান্সমিটারটা অন করে নিয়েছি এবং আমার ব্যাটারি লো দেখাচ্ছে। আমার ট্রান্সমিটারটা একবারেই লো হয়ে গেছে ব্যাটারিটা, কারণ আমি এটা অনেকদিন থেকে ব্যাটারিগুলো চার্জে দিইনি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিটা লো হয়ে গেছে। আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারলাম না, সেটা হচ্ছে আমি আমার ট্রান্সমিটারটাকে 10 চ্যানেলে আপডেট করে নিয়েছি। চাইলে আপনারা আমার আগের ভিডিওটার আমার 10 চ্যানেল আপডেটের ভিডিওটা আপনারা দেখতে পাবেন, এবং এই ট্রান্সমিটারটা আমি 10 চ্যানেলে আপডেট করে নিয়েছি। প্লিজ আপনারা যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম, আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য আমি কোনো রেগুলার ভিডিও আনতে পারিনি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার চ্যানেলে আমি রেগুলার ভিডিও আনার চেষ্টা করব, তো আমি চ্যানেলে রেগুলার ভিডিও আমি সেরকম কিছু আনতে পারিনি। আর আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট এবং লাইক শেয়ার করে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, ভিডিওগুলো খারাপ লাগলে আপনারা ডিসলাইকও করতে পারেন। এবং যদি আপনারা কিছু আমার ভিডিও থেকে শিখতে পারেন বা আপনারা ভিডিওটা থেকে যদি কিছু জানতে পারেন, তো প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।